আমার এই ছোলা ভুনাটা একদম ঝালমুড়ি আলা মামাদের মতোই হয়। ছোলা ভুনার জন্য মশলা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি, তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে দিয়ে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সে আলু ছিলে নিচ্ছি। এই সিদ্ধ আলুগুলোকে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পিস করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব মাংসর ঝোল। মুড়িওয়ালা মামারা কিন্তু মাংসর ঝোল বানিয়ে রাখে, যার কারণে তাদের ছোলা মুড়ি মাখা অনেক বেশি মজা হয়। মাংস ঘরে রান্না করা থাকলে সেখান থেকে মাংসর ঝোল দিয়ে নিতে পারেন, নয়তো মাংসর ঝোল আলাদাভাবে তৈরি করে নিতে পারেন। গরুর মাংস অথবা মুরগির মাংস যে কোনো মাংসের ঝোল দিলেই হবে। এখন আমি ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি। ছোলা দেওয়ার পর কিন্তু আমি অল্প একটু পানি দিব। পানি দেওয়ার পর আলু আর ছোলা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব টমেটো কুচি। এখন টমেটো কুচিগুলোকে আলু ছোলার সাথে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আবার মিশিয়ে দিলাম। এরপর হচ্ছে একটা রাঁধুনি ম্যাজিক মশলা দিয়েছি, কিন্তু সেটার ভিডিওটা আমার করা হয়। এভাবে ছোলা বোনা করে মুড়িদা খেলে কিন্তু একদম ঝালমুড়ি আলা মামাদের মতো স্বাদ পাবে। শুধু দুইটা টিপস মনে রাখবে, মাংসর ঝোল দিতে হবে আর ম্যাজিক মশলাটা দিতে হবে। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে ফলো দিতে ভুলবে না, অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। শুভরাত্রি সবাইকে, আসসালামু আলাইকুম।